কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি অভিক। বিহারে পাবলিক সার্ভিস কমিশনে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল, আর তার প্রতিবাদেই পথে নেমেছিল পরীক্ষার্থীরা, কিন্তু তাদেরকে পেটানো হলো ধরে। লাঠিচার্জ করলো বিহার পুলিশ। প্রচন্ড শীতের রাতে তাদের উপর জল কামান দাগা হলো। কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনাতেও কোথাও কি রাজনৈতিক দলগুলো রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করছে? আমরা এই নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আপনাকে স্বাগত। আশিস দা, যে বিষয়টা আমরা বিহারের ক্ষেত্রে দেখতে পেলাম, অত্যন্ত নক্কারজনক ঘটনা, ছাত্রদেরকে যেভাবে মারধর করলো বিহার পুলিশ, কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি জনসুরাজ পার্টি তারা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, এবং সেক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধী তাকেও আমরা দেখতে পেলাম ছাত্রদের পাশে দাঁড়াতে। কোথাও গিয়ে কি এটা রাজনৈতিক ফায়দাও তোলার চেষ্টা করছে? দেখো, বিহারে যে অভিযোগ উঠেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ বা গুরুতর। ডিসেম্বরের 13 তারিখে পরীক্ষা হয়েছিল। পরীক্ষার ফলাফল বেরোবার পরে এক বিপুল সংখ্যক পরীক্ষার্থী বা যারা চাকরি প্রার্থী, অর্থাৎ পরীক্ষা হয়েছিল বিহার পাবলিক সার্ভিস কমিশনের, বিপিএসসি বলে। বিপিএসসির পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এই অভিযোগ তুলে একটা বিক্ষোভ শুরু হয়। যে অভিযোগ তোলা হয়েছিল সেটা নিয়ে সঠিকভাবে তদন্ত করা বা অভিযোগ লিখিতভাবে নিয়ে সেটার ভিত্তিতে একটা যথাযোগ্য জবাব দেওয়া, এই সবের মধ্যে না গিয়ে বিহার প্রশাসন, বিহার সরকার যে পরীক্ষা হয়েছে এবং তার যা ফলাফল হয়েছে সেটাকেই মেনে নিতে হবে, এই রকম নির্দেশ জারি করে। এর ফলে বিক্ষুব্ধ হয়ে ছাত্র, যুব, চাকরি প্রার্থীরা বিপুল পরিমাণে বিক্ষোভ শুরু করে, আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের উপরে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, আমাদের কাছে ছবি আসছে, যেভাবে রাস্তার মধ্যে ফেলে পেটানো হয়েছে, যেভাবে তাদেরকে এই ডিসেম্বরের শেষ প্রহর চলছে সেখানে তাদের ওপরে জল কামান দিয়ে জলে ভিজিয়ে তাদের জীবন বিপর্যস্ত করে দেওয়া হয়েছে, যেভাবে হচ্ছে তাদেরকে তাড়া করে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে ছেলে মেয়ে সবাইকেই, পরীক্ষার্থী যারা চাকরি প্রার্থী তাদেরকে নিগ্রহ করা হয়েছে, তার একটা নিন্দা বিহারের রাজনীতিতে কিন্তু আস্তে আস্তে বড় আকার ধারণ করছে। আজকে নীতিশ কুমার কিন্তু খুব বেশি কথা বলছেন না। নীতিশ কুমার কিন্তু খানিকটা চুপ করে আছেন, তিনি মুখ্যমন্ত্রী। তিনি দেখছেন যে এই জিনিসটা নিয়ে সরকারের বিরুদ্ধে যদি বড় আকারের জনমত তৈরি হয় তাহলে দায়টা বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে কি যাবে না। অর্থাৎ নীতিশ কুমারও একটা রাজনীতির হিসেব করছেন যে এই বিক্ষোভ এবং তাকে লাঠি মেরে জল কামান দিয়ে যে করে হোক প্রতিহত করবার যে সরকারি উদ্যোগ, তার রাজনৈতিক ফলাফলটা কি হতে পারে। কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনা, বা বলা যেতে পারে গুরুতর মোড়, সর্বভারতীয় কংগ্রেসের বড় নেত্রী, বা বলা যেতে পারে তাদের পরিবারই কংগ্রেস চালান, সে গান্ধী পরিবারের কন্যা প্রিয়াঙ্কা গান্ধী, সম্প্রতি তিনি জিতে, ওয়েনার থেকে বিরাট ভোটে জিতে লোকসভার সাংসদ হয়েছেন। তিনি ঢুকে পড়ে মন্তব্য করেছেন এই বিহারের ছাত্র পেটানোর ঘটনায়। তিনি একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন যে ছাত্রদের অভিযোগ মানার বদলে তাদের সঙ্গে বর্বরোচিত আচরণ করছে বিহার সরকার। তিনি বলেছেন ছাত্রদের সরকারের উচিত অভিযোগ খুঁটিয়ে দেখা, অভিযোগের তদন্ত করা, তার বদলে ছাত্রদের দমন করার দিকেই, যুবক যুবতীদের দমন করার দিকেই বেশি নজর দিয়েছে বিহার সরকার। এর মধ্যে কিন্তু অনেকগুলো ফলা আছে। ত্রিশূলের যেমন 3টি ফলা থাকে, প্রিয়াঙ্কা গান্ধীর এই কথার মধ্যে 3টি ফলা আছে। 2টি ফলা তো দেখাই যাচ্ছে। এক, যুব
যুবক যুবতীদের ওপরে যেভাবে আক্রমণ হামলা চালানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেখানে প্রিয়াঙ্কা গান্ধী নিজের অবস্থানটি পরিষ্কার করলেন যে আমি ওই যুবক যুবতী, ওই চাকরি প্রার্থীর পক্ষে। ফলা নম্বর 1। ফলা নম্বর 2, তিনি বললেন অভিযোগ উঠলে সরকারের কাজ তদন্ত করা, তদন্ত না করে সরকার দমন করছে কেন? তার মানে কি প্রিয়াঙ্কা গান্ধী বলতে চাইলেন যে ওখানে যে অভিযোগ উঠেছে তার কিছুটা সারবত্তা আছে? প্রিয়াঙ্কা গান্ধীর কথার মধ্যে কিন্তু ওই দ্বিতীয় ফলাটা আরও তীক্ষ্ণ, যে আপনি তদন্ত করে বলুন, আপনি নিরপেক্ষ 3 জন নিয়ে কমিটি করে তদন্ত করান, তারপরে বলুন যে না, এই অভিযোগের কোনো সারবত্তা নেই। তার বদলে আপনি কণ্ঠরোধ করছেন কেন? 3 নম্বর ফলাটি কিন্তু আরও কম দেখা যাচ্ছে, কিন্তু আরও শক্তিশালী। তিনি বিহারের রাজনীতিতে এই যুব সম্প্রদায়ের বিদ্রোহ বিক্ষোভকে রাজনৈতিকভাবে নিজেদের পক্ষে আনতে চাইছেন। অর্থাৎ এই যুবক যুবতী, আমরা সবসময় জানি যদি 5 জন চাকরি পায় 50 জন চাকরি পায় না, যারা পায় না তারাই বেশি, যারা পায় তারা কম। সুতরাং যারা পায়নি, যারা অভিযোগ তুলছে দুর্নীতি হয়েছে, যারা অভিযোগ তুলছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাদেরকে যদি রাজনৈতিকভাবে বিহারে কংগ্রেস আরজেডির দিকে টেনে আনা যায়, যদি যুব শক্তির ভোটের অধিকাংশ ওই মহাগঠবন্ধন বা আরজেডি কংগ্রেস জোটের পক্ষে টেনে আনা যায়, তাহলে 2025 সালে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তাতে কিন্তু ফলাফল উল্টে যেতে পারে। সুতরাং প্রিয়াঙ্কা গান্ধী হঠাৎ এই বিষয়টি নিয়ে যখন একটি মন্তব্য করেন, সেই মন্তব্যের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, একটি ত্রিশূলের মতো 3টি ফলা রয়েছে তাতে। এবং আমাদের মনে হচ্ছে রাজনীতির নানান বিশ্লেষকদের সঙ্গে কথাবার্তা, তাদের মতামত দেখবার মধ্যে দিয়ে যে প্রিয়াঙ্কা যা চেয়েছেন তাতে তিনি সফল। তিনি বার্তা পৌঁছতে পেরেছেন, যুবকদের উপরে অত্যাচারের তিনি বিরোধী, তিনি মনে করছেন তদন্ত হওয়া উচিত, দুর্নীতি হলেও হতে পারে। 3 নম্বর হচ্ছে এই যুবক যুবতীদের নিজেদের দিকে রাজনৈতিকভাবে টেনে আনার জন্য তিনি একটি বড়সড় পদক্ষেপ নিলেন। সুতরাং প্রিয়াঙ্কা গান্ধী বিহারের রাজনীতিতে বড়সড় পদক্ষেপ নিলেন, এটাই কি বেশ বড়সড় খবর নয় অভি? একেবারেই তাই। এবং যেভাবে আমরা প্রিয়াঙ্কা গান্ধী তাকে এভাবে রাজনীতির ময়দানে দেখতে পাচ্ছি, সত্যি আগামী দিনে ঠিক কি পদক্ষেপ হয় তার অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। এরকমই আরো অনেক গুরুত্বপূর্ণ খবর থাকবে আপনাদের জন্য, তার জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি ডিজিটালে। দেখতে থাকুন রাত দিন 7 দিন।